দর্শক রমজান মোবারক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানে এনটিভির বিশেষ আয়োজন সিঙ্গার ঝটপট ইফতার অনুষ্ঠানে। পুরো রমজান মাস জুড়ে থাকছে আমি আনি রেশমা আপনাদের সাথে এবং থাকছে মজার মজার সব স্বাস্থ্যকর রেসিপি। আর এই আয়োজনের সব মজার মজার রেসিপি তৈরি করতে আমি ব্যবহার করব সিঙ্গারের দারুণ এবং প্রয়োজনীয় সব অ্যাপ্লায়েন্সেস। তাহলে দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে মালাই পাটিসাপটা। তাহলে দেখে নিচ্ছি মালাই পাটিসাপটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। মালাই পাটিসাপটা: ময়দা 1 কাপ, লবণ স্বাদ মতো, গুঁড়ো দুধ 4 টেবিল চামচ, ফুড কালার পরিমাণ মতো, চিনি আধা কাপ, তরল দুধ 1 কাপ, ডিম 2টি। দর্শক দেখে নিলেন তো কী কী উপকরণ লাগছে মালাই পাটিসাপটা তৈরি করতে। তাহলে আর একদম দেরি করব না, আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। মালাই পাটিসাপটা তৈরি করতে প্রথমে আমার যেটা করতে হবে, প্রথমে আমি পাটিসাপটার যে গোলাটা আছে ওটা ব্যাটারটা করে নেব। সেখানে আমি দিচ্ছি ময়দা। খুব সহজ উপায়ে আসলে করা যায়, এক একজন এক এক উপায়ে তৈরি করে। আজকে আমি সিঙ্গারের মাইক্রোওয়েভ ওভেন দিয়ে একটা টুইস্ট করব। দর্শক অল্প অল্প পানি দিয়ে আমরা গোলা তৈরি করে নেব। আমরা খুব বেশি পানি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের এটা মিশাতে হবে, না হলে যেটা হয় যে ভিতরে লাম্পস থেকে যেতে পারে। এখন আমরা যেটা করব, একটা বাটি নিচ্ছি, ডিমটা এখানে থাক, এই বাটিতে একটু ব্যাটার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। সেখানে আমি দিয়ে নিচ্ছি একটু করে এডিবল ফুড কালার, কেউ চাইলে জাফরানও দিতে পারেন। দর্শক তাহলে একটা রং হয়ে গেল। আমরা চাইলে কিন্তু কয়েক রকমের রং এখানে ব্যবহার করতে পারি। প্যানটা একটু গরম হলে আমি যেটা করব, একটু পানি দিয়ে নেব। সেই সাথে দিয়ে নেব আমি চিনি, খুব বেশি দিচ্ছি না। দর্শক আমি গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে তরল দুধটাকে ঘন করে নিতে পারেন, কিন্তু ইফতারের সময় তো আমরা আসলে খুব বেশি সময় পাই না, সেটা মাথায় রেখে আমি গুঁড়ো দুধ দিয়ে স্টাফিংটা করছি। এবং এখানে দিয়ে দিচ্ছি একটু করে ময়দা আর দর্শক এখানে আমি দিয়েছি পানির সাথে দিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে দিয়ে নিয়েছি একটু করে চিনি, আন্দাজ মতো যে যেমন চিনি খেতে পছন্দ করেন, কেউ যদি কম খেতে চান তাহলে কম দেবেন। ময়দা দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, খুব কম। এটা হচ্ছে ময়দাটা দিলে যেটা হয় একটা বাইন্ডিংয়ের মতো হয়, ভালো লাগে সেটা খেতে। কোনোভাবেই তলানিতে লেগে যাওয়া যাবে না। আর যেহেতু আমি সিঙ্গারের ফ্রাইং প্যান ব্যবহার করছি, আমার সেই ভয়টা একটু কম। তারপর আপনাদের নাড়তে হবে। আমার মালাইটা তৈরি। তারপর যেটা করব, একটা কাপড় বা টিস্যু দিয়ে আমি সেই কাপড় বা টিস্যুতে একটু তেল নেব। টিস্যুটা ভিজিয়ে নিয়ে আমি সেই টিস্যুটা মুছে নেব। প্রথমে দিব একটু ডিজাইনের কথা আমি বলেছিলাম, দর্শকের তো মনে আছে নিশ্চয়ই। এটা নকশি পাটিসাপটার মতো করে আমরা করব। প্রথমে এরকম করে ফোঁটা ফোঁটা দিয়ে নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমি ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপর যেটা করব সেটা হচ্ছে আমি পাটিসাপটার গোলাটা এখানে ছড়িয়ে দেব। দর্শক সবসময় চেষ্টা করবেন পাটিসাপটাটা ফ্রাইং প্যানে করার জন্য। সিঙ্গারের ফ্রাইং প্যানটা খুবই ভালো, নন স্টিকি, এবং এটাতে যখন আপনি পাটিসাপটা করবেন তখন এটা খুব সহজে উঠে আসবে। দর্শক আমি ঢেকে দিলাম।
আমার পাটিসাপটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই পর্যায়ে বানিয়ে নিচ্ছি আরেকটা পাটিসাপটা। এই মালাই পাটিসাপটাটা কিন্তু খুবই উপাদেয় এবং অনেক বেশি স্বাস্থ্যকর, এখানে অনেক বেশি নিউট্রিশন আছে। আমি স্টাফিং দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে কিনা আগে একটু দেখে নিই, নাহলে পুড়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। দর্শক, আমি যখন পাটিসাপটাটা বানাচ্ছি আপনারা দেখতেই কিন্তু পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে এসেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাটিসাপটাটা আমি যখন ফোল্ড করছি খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে ফুটে উঠেছে। দর্শক, এখানে আমি নিয়ে নিচ্ছি দুধ নিয়েছি আমি 1 কাপের চেয়ে একটু কম, 1.25 কাপ পরিমাণ। সাথে আমি চিনি দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ। আমি লবণ দিচ্ছি এবং এখানে গুঁড়ো দুধ দেবো আমি আধা কাপ পরিমাণ, এবং সাথে যাবে ডিম। দর্শক, আমি একে একে 2টো ডিম দিয়ে দিচ্ছি এবং মিশ্রণটাকে আমি সুন্দর করে হুইস্ক করে নিচ্ছি। এর সাথে যখন সেট করে সিঙ্গারের মাইক্রোওয়েভ ওভেনে দেবো, সেটা খুব মজাদার একটা রেসিপি হয়ে যাবে। কিন্তু একটা বিষয় জেনে আপনারা খুব অবাক হবেন এবং খুশি হবেন যে 1 ঘন্টা যদি আমরা সিঙ্গারের এই মাইক্রোওয়েভ ওভেনটা চালাই এবং রান্না করি, আমাদের বিদ্যুৎ খরচ হবে মাত্র 6.5 টাকা। মালাইটা দিয়ে দিলাম পাটিসাপটার সাথে। এখন এটা যাবে 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে। আমরা এখন একটু সাজিয়ে নিই। আমি একটু পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি। সাজিয়ে নিলে না দেখতে খুব ভালো লাগে। বাসায় যা থাকে তাই দেবেন। আমি একটু খেজুর দিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মালাই পাটিসাপটা, খুবই মজাদার। দেখে আসি এটির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে বাটিতে ময়দা নিন, এতে লবণ ও পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। একটি বাটিতে ব্যাটার নিন, এতে ফুড কালার দিয়ে ভালোমতো গুলে নিন। ফ্রাই প্যানে পানি নিন, এতে চিনি, গুঁড়ো দুধ, ময়দা ও লবণ দিয়ে রান্না করে স্টাফিং তৈরি করুন। এবার ফ্রাই প্যানে কালার ব্যাটার ছিটিয়ে মিশ্রণ দিয়ে পিঠা আকারে ভেজে নামিয়ে স্টাফিং দিয়ে জড়িয়ে কেটে নিন। সবশেষে মালাইয়ে পিঠাগুলো দিয়ে ওভেনে 5 মিনিট বেক করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মালাই পাটিসাপটা। আজ আর নয়, আজ বিদায় নিয়ে নিচ্ছি। পুরো মাস জুড়ে থাকছি আমি রেশমা সিঙ্গার ঝটপট ইফতারের সাথে মজার মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।